যেদিকে তাকাবে সেদিকেই শুধু দেখতে পাবে ফুল। এত সুন্দর দৃশ্য দেখে দু চোখ যেন জুড়ে যায় আর শুধুই দেখতে ইচ্ছে করে এই ফুল গাছগুলিকে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং বলছি, আজকে মর্নিং থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। তো আজকে আমি সারাদিন কী কাজ করলাম তারপরে কোথায় গেলাম সবটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওটা কিসের থেকে কী ভিত্তিতে হতে চলেছে। তো অবশ্যই তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এখনও যারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে। অন করে রাখলে সেটা কি হয়, আমি যখনই নিত্যনত্য নতুন ভিডিও দিব তখনই সেই ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের যখন সময় হবে সেই সময় মতো আমার ভিডিওটি ভিজিট করতে পারবে। তো বন্ধুরা চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ঘুম থেকে উঠেই সকালবেলা তো দেখতেই পারলে তোমরা, তো প্রতিদিনের সকালবেলা কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি জামাকাপড় ছেড়ে ছাদে চলে গেলাম ফুল তুলতে। তো ফুল তুলে নিয়ে চলে এলাম রুমে, তারপর বরকে একটু সকালের খাবার বানিয়ে দিলাম। এখন শরীর প্রচণ্ড হেলদি হয়ে যাচ্ছে, বরের শুধু না আমারও তাই হচ্ছে। তার জন্য বরকে একটু দিয়েছিলাম সকালবেলা ভেজিটেবল ছিল হচ্ছে তোমার মটরশুঁটি, কর্ন আর শসা, হালকা একটু পেঁয়াজও দিয়েছিলাম তার মধ্যে। তো ওই আরেকটা ডিমের অমলেট করে দিয়েছিলাম সকালে, ওটাই খেয়েছে। আর তারপর আমি রান্নাঘরে চলে এলাম, সাথে আমিও খেয়ে নিয়েছিলাম ওখান থেকেই কিছু। সকালবেলা তো আমরা দুজন এই দুটোই খেয়ে নিয়েছি, আর ছেলে আর শাশুড়ি মেয়ে খেয়েছিল ভাত, তাদের জন্য একটু ভাত করেছিলাম। তার মাঝখান থেকে আবার ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম, এক চুটকি মেরে গুছিয়ে দিলাম। তো বিছানা গুছানোটা আর দেখালাম না তোমাদের। তারপর আমি রান্না করেছিলাম দুপুরে, আজকে হচ্ছে তোমার আমেরিকান রুই মাছ ছিল আর দুটো চায়না পুঁটি ছিল আগের ফ্রিজে, তাই সেগুলো রান্না করেছি। আর সাথে ছিল তোমার ডালও করেছিলাম, শাক ভাজা করেছিলাম আর হচ্ছে এইসবই। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে তারপর আবার ছেলে বলছিল যে আজকে মেলাতে যাবে। মেলা হচ্ছে আমার বাড়ির পাশেই, মানে 2 কিলোমিটার দূরে আছে, তো পাশে বলাই সেটা চলে। তো এখানে প্রায় তোমার হচ্ছে 1 থেকে 1.5 মাস থেকে মেলা হবে বা হচ্ছে এখনও। তো বৃষ্টির জন্য সেরকমভাবে যাওয়া হয়নি একদিনও, আজকে একটু বৃষ্টি কম ছিল তাই ভাবছি যে একটু যাই ঘুরে আসি। ভাবছি কি, আমার তো যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, ছেলে এখন বলছে যে মা চলো আজকে যাই। তো ওর বাবা বললো যে ঠিক আছে তাহলে চলো যাই ঘুরে আসি মেলাতে। তো শ্রাবণ মাসের মেলা এখানে বসে, প্রতি বছরেই আসে এখানে। তো মেলাতে চলে এলাম। দেখো মেলার মধ্যে কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আজকে সানডে, আর সানডেতে একটু বেশি লোকজন যায়। তারপরে দেখো বন্ধুরা, মেলাতে এসে কি পরিমাণের কাদা, দেখো এইদিকে উপরে ভিডিও করবো আর নিচে কাদা মধ্যে হাঁটবো সেটাই বুঝতে পারছি না। অনেক রকমের জিনিস এখানে দেখো, ব্যাগগুলো দেখাচ্ছে, ব্যাগগুলো মাত্র হচ্ছে তোমার 150 রুপিস টাকা। তো তার মধ্যে থেকে ব্যাগ কি দেখাবো, আগে কাদাগুলো দেখিয়ে নেই তোমাদের। দেখো, আর এত পরিমাণে লোকজন হয়েছিল, লোকের হাঁটা চলার পথে যদি এত কাদা থাকে তাহলে কি করে হাঁটবে সে, বলো। তারপরে দেখো এখানে চারিদিকে নাগরদোলা, তারপরে তোমার ছোট নাগরদোলাও ছিল রাইড করার জন্য, মিকি মাউস ছিল। আর এই দেখো ঘাসের উপরে কি সুন্দর করে কাদাগুলো চিকচিক করছে। এখানে কিন্তু একদম বোঝাই যাচ্ছে না যে নিচে কাদা আছে, উপরে সবুজ হয়ে আছে যে ঘাসগুলো, তার নিচেই আছে কাদা লুকিয়ে। যেই এক পা দিবে তুমি ওখানে, তেমনি তোমার পা ডুবে যাবে সেখানে, মানে এই রকম অবস্থা। 2 দিন হয়েছে বৃষ্টি হয়েছে, কিন্তু জল কাদা এখনও কমেনি। এইদিকে দেখো মিকি মাউসের ছেলে এসে উঠে গেছে, ওদের আর কি মেলাতে আসবে আর শুধু এই রাইড করবে ও রাইড করবে, সেটাই। আমাকে বলেছিল আমার বর যে চলো বড় নাগরদোলাতে উঠি, আমি বলছি না আমার ওইসব ভালো লাগে না, আমার আবার মাথা ঘোরে।
বন্ধুরা, তোমরা কে কে নাগরদোলাতে চড়তে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু একদম পছন্দ না ওইসব নাগরদোলায় ওঠা। সাথে গিয়েছিল আমার এক বান্ধবী, তার হাজব্যান্ড, তার ছেলে। ওরা 3জন, আমরা 3জন, 6জনেই গিয়েছিলাম আমরা। এইখানে দেখো নতুন এটা এসেছে এবার, হাউস মিকি মাউস। তো ওটাতেও ছেলে রাইড করলো, উঠেছে। তারপর বাবা ছেলে দুজনে মিলে চলে এলো। এই যে বন্দুক দিয়ে ওটা কি বলে, ওটা হচ্ছে তোমার বেলুন লাগানো আছে। হ্যাঁ, বেলুন, গুলি দিয়ে বেলুন ফোটায়। তো গুলি দিয়ে বেলুন তো ফোটাতে পারেই না, শুধু শুধু টাকা নষ্ট। ওর বাবা হয়তো একটা না দুটো ফাটিয়েছে, কিন্তু ছেলে তো পারেই না। তো যাই হোক, মেলাতে আসা মানেই টাকা নষ্ট হওয়া, আর কিছু করার নেই। তারপর দেখো এখানে এই ঝুড়িটা খুব সুন্দর লাগছে দেখতে। আরও অনেক ঝুড়ি ছিল, অনেক কিছুই ছিল, ডিব্বা, মশলাদানি, ওই যে দেখো ছোটো ছোটো ফোন। তারপরে মেলাতে যা যা থাকে তাই আছে, অনেক কিছু। এই দেখো বন্ধুরা, মেলা থেকে কি কি নিয়ে এসেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকে দেখাবো। মেলাতে গেলে বন্ধুরা কি বলবো, যা দেখি তাই কিনতে ইচ্ছে করে। এত এত জিনিস, মনে হয় যে সব কিছুই নিয়ে আসি কিনে। চলো আমি কি কি নিয়ে এসেছি তোমাদের দেখাই। এই দেখো, এই সব জিনিস আমি কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে তোমার একটা কাচের গ্লাস, দেখো এটা কিন্তু প্লাস্টিক নয়, কাচের গ্লাস। পাইপটা আছে, যে পাইপটাও তোমার কাচের। এখানে আরেকটা ঢাকনা আছে, মানে দুই সাইড থেকে জল খাওয়া যাবে, জুসও খাওয়া যাবে, আবার চাইলে দুধ গরম করে দিলেও দুধটা খেতে পারবে। এটা ছেলে পছন্দ করেছে, ছেলে পছন্দ করে নিয়ে এসেছে। তো নিয়ে আসার পর থেকে এই গ্লাসে মানে জল ভরে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো এই গ্লাসটা দেখতেও খুব সুন্দর, দামও বেশি একটা না, কম দামেই পেয়েছে। আর নিয়ে এসেছি আরেকটা হচ্ছে তোমার, এটা হচ্ছে পেন্সিলদানি, কলমদানি। এখনও তো কলম দিয়ে লেখে না আমার ছেলে, পেন্সিল দিয়েই লেখে যেহেতু। তো পেন্সিলগুলো এইদিক ওইদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই ভাবছি এটা নিয়ে যাই, এটাতে পেন্সিল রাখার যাবে। আর নিয়ে এসেছি কটা হচ্ছে চামচ, সুপের চামচ। আর এনেছি দুটো হচ্ছে তোমার বাটি, একটা ইয়েলো কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। বাটিগুলো ফাইবারের, খুব সুন্দর, কালারগুলোও সুন্দর, আমি দেখতেও সুন্দর, বাড়িতে ইউজ করার জন্য। আর এনেছি আমি হচ্ছে আরেকটা হচ্ছে এই ডিব্বাটা, এই দেখো ভিতরেও জায়গা অনেক সুন্দর। এটা এনেছি আমি আমার কসমেটিকের জিনিস রাখার জন্য। ছোট ছোট যে সাদা কালারের বক্সগুলো থাকে না, ওগুলো আছে অনেকগুলো, তো ওগুলো তো আর ধরছে না জিনিস, তাই হচ্ছে একটু বড়ো সাইজের নিয়ে যাই। এর আগের দিনেও হচ্ছে আমি মেলাতে গিয়েছিলাম, তখনও একটা নিয়ে এসেছিলাম। আজকে মেলাতে গেলাম, আজকেও একটা নিয়ে এসেছি। ভিতরে অনেকটাই জায়গা আছে দেখো। আর বাড়ির পাশেই মেলা হচ্ছে, তো এক মাস মেলা মনে হয় 1 মাস থাকবে। তো আবার তো আরেক 2 দিন যেতেই হবে, যাবই, বাড়ির পাশেই যেহেতু। তার জন্য আজকে বেশি কিছু নিয়ে আসিনি, এগুলোই নিয়ে এসেছি। আর ছেলে একটা নিয়েছে হচ্ছে তোমার লেখার বোর্ড। এই দেখো এখানে হচ্ছে তোমার পেন্সিল দেওয়া আছে। এটা দিয়ে এইভাবে লেখা যায়, মানে যে কোনো কিছু একটা লেখা যায়। তারপর আবার এখানে ডিলিট অপশন আছে, দেখো ডিলিটটা চাপ দিলেই তোমার লেখা সব মুছে যায়। এটাও ছেলে নিয়ে এসেছে, ও লেখা তো আর যেমন তেমন খেলাধুলাই করবে বেশি, তাই। আর নিয়ে এসেছে হচ্ছে দুটো ক্লিপ আমার জন্য। আর আরেকটা হচ্ছে তোমার ঝুড়ি, এই দেখো এই ঝুড়িটা হচ্ছে তোমার রান্নাঘরের কাজে লাগবে। নিচে ফুটো করা আছে, মানে জল যে কোনো কিছু জিনিস রেখে জলটা ঝরিয়ে রাখার জন্য এটা ভালো হবে। আমার খুব দেখে পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, তাই এটা নিয়ে নিলাম। আরও ছেলে খেলনা কিনেছে, ওগুলো হচ্ছে ও প্যাকেট থেকে খুলে ফেলেছে, খেলছে নিয়ে, সেগুলো আর দেখাতে পারলাম না।
এগুলোই নিয়ে এসেছি, এই কয়টা জিনিসই তোমাদের দেখালাম। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবারও আমার দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে। টাটা।